আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দাওয়া টিভি আয়োজিত জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু একই দিন, সেই 12 রবিউল আউয়াল উপলক্ষে যে অনুষ্ঠান, এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং এদিনেই তিনি এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। তো আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল। এই বিষয়টি নিয়ে আমরা শুরু করতে চাই। তো এই প্রশ্নটা নিয়ে আমরা প্রথম শুরু করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল। এ বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে একাধিক কথা বর্ণিত হয়েছে। প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার শেষের দিকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে এই পৃথিবীর রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রাসূল কিভাবে রহমত? রহমত এইভাবে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রাককালে এই পৃথিবীটা তথা আরব ভূখণ্ডকে আইয়ামুল জাহিলিয়া তথা ডেইজ অফ ইগনোরেন্স বলা হতো, যে অজ্ঞতার যুগ। অথচ তখনও সাহিত্যে আরবরা অনেক বেশি অগ্রে উচ্চে উঠেছিল, কিন্তু তাদের আচার আচরণ নৈতিকতা এতটা নিম্নে চলে গিয়েছিল, যে জন্য পৃথিবীর মানুষেরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলেছিলেন। সে জাহিলিয়াতকে দূর করে একেবারে নব সূর্য আগমনের জন্য, তাদেরকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে অন্ধকার যুগকে দূরীভূত করে নূরে নূরান্বিত করে আলোকিত করে বিশ্বের শান্তির দূত হিসেবে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করবেন এবং বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পৃথিবীর রহমত হিসেবে নাজিল করেছি, প্রেরণ করছি। তো এই যে রহমত, কিভাবে রহমতটা হলো, যে তিনি আসার পরে এই জাহিলি সমাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনুল কারীমের নিরিখে সমাজ বিনির্মাণের চেষ্টা করলেন এবং মানুষকে দাওয়াত দিলেন, মানুষ দাওয়াত গ্রহণ করলো, সে জাহিলি সমাজের লোকেরা হয়ে গেল খায়রুল কুরুনি কারনি। আল হাবিব বর্ণনা করলেন তার জীবনের শেষের দিকে যে আমার যুগই শ্রেষ্ঠ যুগ। যে ওমর এক বড় ধরনের ক্যাডার হিসেবে বিবেচিত ছিল, সেই ওমর হয়ে গেল ইসলামী রাষ্ট্রের পাহারাদার। সুবহানাল্লাহ, ইসলামী রাষ্ট্রের খলিফা সিফা সালার। আল্লাহ হাবিব বর্ণনা করলেন, মা লৌকান নবী বাদি লাকান ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সে হতো ওমর। মানে এতটা টেররিস্ট একটা লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে আল্লাহ রহমত তার উপরে কেমনভাবে ঢেলে দিলেন, যে তিনি এক রহমতের এই বৃষ্টিতে অবগাহিত হয়ে তিনি হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং উদাহরণ হয়ে গেলেন। হুজুর বললেন, আমার পরে তার কোনো নবী নেই, কিন্তু নবী যদি আসতো তাহলে সেই নবী হতো ওমর। সুবহানাল্লাহ। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য, এই সাহচর্যটাই হচ্ছে রহমত। এই পৃথিবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে রহমতে একেবারে অবগাহিত হয়ে গেল, সারা পৃথিবী শান্ত হয়ে গেল। আরব তো শান্ত হলোই, এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্যে তারা মোহিত হয়ে একের পর এক এই রাষ্ট্র বিজিত হতে থাকলো এবং পৃথিবী একেবারে রহমতে ভরপুর হয়ে গেল। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি কেমন ছিল, সেটি পবিত্র কোরআন কারীম থেকে জানতে চেয়েছেন। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, তুমি মানুষকে দাওয়াত দিবে বিল হিকমা, কৌশলের সাথে, টেকনিকের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং অত্যন্ত সুন্দর কথন এবং বচনের মাধ্যমে। তাহলে দুটো জিনিস এখানে পাওয়া গেল, যে একটা হলো কৌশল করে দাওয়াত দিতে হবে। এই কৌশল যে কত ধরনের, যে যেমন মানুষ তার কৌশলও তেমন হতে হবে। একজন জেলের কাছে আপনি দাওয়াত দিতে গেলে আপনার কৌশল হবে ভিন্ন। আপনি যখন একজন ডক্টরের কাছে দাওয়াত দিতে যাবেন তখন আপনার কৌশল হবে আরেক ধরনের।
তো এইভাবে যার যার পজিশন অনুযায়ী আপনি তার তার সুবিধা অনুযায়ী দাওয়াত দিবেন, টেকনিক করে, কৌশল করে। এটা যদি আপনি করেন তাহলে দেখবেন যে সে আপনার দাওয়াত গ্রহণ করছে। আর ওয়াল মাউইজাতুল হাসানা, সুন্দর কথা, এই রাগ করে নয় এবং কাঠিন্য বিস্তার করে নয়, বরং আল্লাহ হাবিব বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে তোমরা সুসংবাদ দান করো, তোমরা এদেরকে ভাগিয়ে দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের কাজগুলিকে সহজ করে দাও, কঠিন করে দিও না। এই যে সুন্দর কথাগুলি মাধ্যমে অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ কথার মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন। এবং আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যখন মানুষকে দাওয়াত দিবে, কোরআনের কথাটা বলবে, হুবহু কোরআনের কথাটাই বলবে, তুমি নিজে বানিয়ে বলবে না। এবং তোমরা যখন আমার থেকে বর্ণিত আমার কথাগুলি তোমার বর্ণনা করবে, তোমরা নিজের ভাষায় কথাটা না বলে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই তোমরা বলবে। যদি তোমরা এভাবে বলতে পারো তাহলে মানুষ অ্যাকসেপ্ট করবে। আর কথার ভেতর যদি গলমিল হয়ে যায় তাহলে মানুষ অ্যাকসেপ্ট করতে চাইবে না। যেমন হজরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এবং বললে যে তোমরা তো দুইজন যাচ্ছ, মুসা এবং হারুন, তোমরা দুইজন যাচ্ছ, ফাকুলা লাহু কাওলান লায়্যিনা, তোমরা ফিরাউনের সাথে অত্যন্ত নম্র ভাষায় কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, হয় সে গ্রহণ করবে অথবা সে ভয় পাবে। যে কথাগুলি বলেছে অত্যন্ত বিশুদ্ধ কথা বলেছেন, সহি কথা বলেছেন, ভালো কথা বলেছেন, এরা আবুল তাবুল কথা বলেননি, কমপক্ষে ভয় পাবে। তো এই জন্য দাওয়াতে দেওয়ার টেকনিক হলো আপনি অত্যন্ত কৌশলের সাথে দিবেন এবং কথাগুলো আকৃষ্ট হতে হবে এবং তাকে ব্যথাতুর করতে পারে, তার মনে আঘাত লাগতে পারে এমন কোনো শব্দচয়নের মাধ্যমে দাওয়াতের ভাষা প্রয়োগ করা যাবে না। ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন যে তুমি ফিরআউনকে দাওয়াত দিতে যাচ্ছ, তুমি এত নরম নরম কথা বলো, কঠিন কঠিন কথা বলো না। এই জন্য আমরা যখন দাওয়াত দিব এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে। এরপরে আমাদের এক ভাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা এবং সহানুভূতি কেমন ছিল, এটা আরেকটি প্রশ্ন। এ বিষয়ে সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে, তোমাদের ভিতর থেকে একজন রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিনকুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে, তোমাদের ভিতর থেকে আল্লাহ পাক রাসূল নির্বাচন করেছেন, তিনি এসেছেন। আমাদের রাসূল যদি ফেরেশতা হতেন তাহলে তারা মানুষের বেদনা বুঝতো না। আমাদের রাসূল যদি মানুষ না হয়ে জিন হতো তাহলে ওরা মানুষের বেদনা বুঝতো না, মানুষের সুবিধা, মানুষের আচার আচরণ সম্পর্কে ওরা ওদেরটা বুঝতো, আমাদেরটা বুঝতো না। এই জন্য এটাও একটা রহমত আল্লাহর যে আমাদেরকে ডমিনেট করার জন্য, আমাদেরকে এই পৃথিবীতে পরিচালনা করার জন্য আমাদের মানুষের ভিতর থেকে একজন মানুষকে আল্লাহ পাক রাসূল বানিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি অত্যন্ত তোমাদের ফ্রেন্ডলি হবেন, যিনি তোমাদের ভাষায় কথা বলেন, তোমাদের সাথেই থাকেন, এমন একজন বন্ধু রাসূল তোমরা পেয়েছ। এবং তোমাদের কষ্টে তিনি দুঃখিত হন এবং রাউফুর রহিম, এবং তিনি তোমাদের উপর রহম হন, তিনি দয়া করেন। কখনো তোমরা ভুল করলে তিনি রাগ করেন না, কখনো তোমরা যদি কোনো একটি ভায়োলেশন করে ফেলো কোনো আদেশে, তিনি তোমাদের উপরে কুণ্ঠিত হন না, বরং হতে, কর্কশ ভাষী হতে, তোমার যদি রুক্ষ স্বভাব তোমার যদি হতো তাহলে তোমার আশেপাশ থেকে লোকজন দূরে সরে যেত। সুতরাং তুমি তাদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতই তাদের প্রতি তুমি অত্যন্ত কোমল হয়েছ,
তাদের প্রতি ফ্রেন্ডলি হয়েছ, যদি তাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তুমি তাদেরকে মাফ করে দিবে এবং তাদের জন্য আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাদেরকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। সুতরাং এই যে উদারতা, এই উদারতা আমাদের থাকতে হবে। আজকে যারা ইসলামী নেতৃত্বে রয়েছেন, এই ইসলামী নেতৃত্বের জন্য এটি একটি মহা নিয়ামক একটি কথা। শুধু শাসন নয়, আদরও থাকতে হবে। এটি করেন সেটি করেন, শুধু অর্ডার নয়, বরং আল্লাহ রাসূল নিজে কাজ করতেন। হুদাইবিয়া এই পরীক্ষার যুদ্ধে যখন পরীক্ষা খনন হচ্ছিল, আল্লাহ রাসূল নিজে পরীক্ষা খনন করেছেন এবং পরীক্ষা খনন করতে করতে এত বড় বিশাল মর্যাদার একজন মানুষের শরীরে একেবারে মরুভূমির বালু, দাড়িতে চুলে বিভিন্ন জায়গায় ভরে গেছে। দাড়ির বালুগুলি, পাথরগুলি, ছোট ছোট পাথর কণিকা, এগুলো আল্লাহ রাসূল ঝেড়ে ফেলছিলেন। কত বড় মানুষ! সুবহানাল্লাহ। রাজা ধীরাজ, সাইয়্যিদুল কাউনাইন, পৃথিবীর বাদশা এবং আখিরাতের বাদশা, দুই জাহানের বাদশা, তিনি মাটি কাটতেছেন। সুবহানাল্লাহ। এই যে তার উদারতা। এবং সাহাবায়ে কেরামগণ অনেক সময় ভুল করে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল যায়েদ, তাকে বলেছেন যে আমার জামাটা নিয়ে আসো তো। এই জামাটা আনতে গিয়ে ছোট্ট বাচ্চা এই পথিমধ্যে খেলায় মগ্ন হয়ে গেছে। তা আল্লাহ রাসূল চিন্তা করলেন যে বাইরের মানুষজন আসছে, তাদের সাথে কথা বলতে হবে, জামা চেঞ্জ করতে হবে। তো এখনও আসতেছে না। একটু তিনি হাঁটতে থাকলেন বাইরের দিকে, দেখে একটু এগিয়ে যায়, গিয়ে দেখলেন যে সে একটি খেলা দেখে, আর মানে খেলা দেখতে মত্ত হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বাড়িতে গিয়ে সেই জামাটা এনে জায়েদের সামনে থেকে আসতেছে যখন, তখন জায়েদের মনে হলো সর্বনাশ, আমাকে তো রাসূল জামা আনতে পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখ পড়ল। আল্লাহ রাসূল মুচকি হাসলেন। মুচকি হাসার পরে জায়েদ চলে আসলো। এই জায়েদ বলেছেন যে আল্লাহ রাসূল কখনো বলেন নাই এই কাজটি করো নাই কেন এবং এই কাজটি কেন করেছো। সুবহানাল্লাহ। এই যে এত বড় একটি অন্যায় তিনি করলেন, জায়েদ করলেন, তাকে কিচ্ছু বললেন না, মুচকি হাসলেন। তুমি হয়তো ভুলে গেছো, ছোট মানুষ। তিনি এই কথাগুলি মুখে বলেন নাই, শুধু মুচকি হেসে দিয়েছেন। এই মুচকি হাসার শাসনে সারা জীবন সে সতর্ক থেকেছে যে আল্লাহ রাসূল আমার জন্য একবার মুচকি হেসেছিল যে তুমি তো এই কাজটি সঠিক করো নাই। এই কথাটা মুখ দিয়ে বলেন নাই, শুধু একটু মুচকি হেসেছেন। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন উদারতা! তো আজকে আমরা যারা নেতৃত্বে আসনে রয়েছি, আমরা শুধু শাসন করব না, আমরা আমাদের সহপাঠীদের, সহকর্মী যারা থাকবে, রাসূলের আদর্শ হলো যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হব, তাদেরকে ক্ষমা করে দেওয়ার এই গুণে আমরা গুণান্বিত হব এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং তাদেরকে, তাদের স্কিলকে আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? হ্যাঁ, আমরা সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন সম্পর্কে আলোচনা করি। এখন আল্লাহ রাসূলের মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ নিজে তার সিরাত পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ ওয়াজ করতেছেন রাসূলের পক্ষে। সুবহানাল্লাহ। মানে রাসূলের পক্ষে আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে অবশ্যই ফি রাসূলিল্লাহ, তোমাদের রাসূলের ভিতরে, আল্লাহ রাসূলের ভিতরে উসওয়াতুন হাসানাহ, উত্তম জীবন আদর্শ। অর্থাৎ আল্লাহ রাসূল যে এভাবে একদিকে পিতার আদর্শে, এরপরে আরেকদিকে তিনি নানার আদর্শ, আরেকদিকে তিনি স্বামীর আদর্শ, এরপরে তিনি রাষ্ট্রনায়কের আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি সর্বদিক থেকে জীবনের যতগুলো দিক এবং বিভাগ রয়েছে সবগুলো দিক এবং বিভাগ কিভাবে পরিচালিত করতে হবে সেই বিষয়টি কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি তোমাদের জীবনকে সুন্দর করতে চাও তাহলে রাসূলের জীবন অনুসরণ করো, রাসূলের সুন্নাহকে অনুসরণ করো। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। অন্য আয়াতে বলেছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বলছেন যে আপনি এই কথাটা জনগণকে বলেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো।
আল্লাহ পাক বলেন নাই যে আমার কোরআনের আনুগত্য করো অথবা আমার রাসূলের যে হাদিস সেগুলি পড়ো না। আল্লাহ বলছেন আপনি এ কথা বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো। এর মানে কি? কোরআন কেন বললেন না, হাদিস কেন বললেন না? এই জন্য বলেন নাই, আল্লাহ রাসূল নিজেই জীবন্ত কোরআন ছিলেন। সুবহানাল্লাহ। এখন এক জীবন্ত কোরআন পাওয়ার পর তাহলে তো ওই থিওরিটিক্যাল কোরআন তখন প্রয়োজন পড়ে না, রাসূল নিজেই জীবন্ত কোরআন ছিলেন। এই জন্য আল্লাহ পাক ওয়াজ করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইয়েমেন থেকে এক ভদ্রলোক এসেছিলেন। উনি যখন এসেছেন তখন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। উনি রওনা দিয়েছিলেন হয়তো আল্লাহ রাসূলের জীবদ্দশায়, কিন্তু ইয়েমেন থেকে পদব্রজে কখনো বা উষ্ট্রে আরোহণ করে তিনি যখন মদিনাতে পৌঁছলেন তখন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন এবং আফসোস করলেন যে আমি আল্লাহ রাসূলকে জীবিত দেখতে পারলাম না। তো সেই সাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আয়েশা, আমি তো আল্লাহ রাসূলকে দেখতে পেলাম না, আপনি কি বলবেন যে আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন তোমরা কি কোরআন শরীফ পড়ো না? হ্যাঁ, কোরআন তো পড়ি। তা আল্লাহ রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআন যেটা রাসূলের চরিত্র সেটা। সুবহানাল্লাহ। খুলুকুহু আল কোরআন। রাসূলের চরিত্রটাই হচ্ছে কোরআন। এর মানে হলো রাসূল দিনে রাতে সবসময় যে কাজগুলি করতেন তিনি সেই কাজগুলি করতেন কোরআন ভিত্তিক। কোরআনে যেটা আছে সেটাই করতেন, কোরআনের বাইরে তিনি কখনোই কোনো কাজ করতেন না। এর সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল কোনো কথাই বলতেন না, কোনো কাজই করতেন না যে কাজটা বা যে কথাটা বলার জন্য বা কাজটা করার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে পারমিটেড হননি, এমন কোনো কাজ করতেন না, এমন কোনো কথা বলতেন না। এটা কত বড় সার্টিফিকেট আল্লাহ রাসূলের জন্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন রাসূল জীবনেও তার কোরআনের বাইরে একটি কথা বলেননি। এই জন্য হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআনও যেটা আর রাসূলের জীবনও সেটা। সুতরাং আজকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমরা যদি আলোচনা করতে চাই, চরিত্র সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আরেকটি আয়াত আল্লাহ নিজে ওয়াজ করতেছেন রাসূলের ব্যাপারে। সেটা কি? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি তো মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। আমরা রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য কত চেষ্টা করছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি। অর্থাৎ যে ইসলাম আমাকে যে অর্ডার দিয়েছে, কোরআন যে অর্ডার দিয়েছে, হাদিস যে অর্ডারটা দিয়েছে, এগুলো আমরা পালন করার চেষ্টা করতেছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আমল তিনি করেছেন, এত সুন্দরভাবে কোরআনের বিধান তিনি মেনেছেন। এই জন্য আল্লাহ নিজেই রাসূলকে সার্টিফিকেট দিয়ে বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আরবি ভাষা বুঝেন তারা বুঝতে পারবেন এই আয়াতের কত ওজন। ওয়াইন্নাকা, নিশ্চয়ই আপনি, এখানে একটা নিশ্চয়ই, লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। তাহলে অবশ্যই, নিশ্চয়ই দুইটা কথা বলে এরপরে বললেন যে আপনি অবশ্যই উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একেবারে তার রাসূলের চরিত্রের ব্যাপারে নিজেই ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র কেমন ছিল, এই আয়াতের পরে আর কোনো সার্টিফিকেট আল্লাহ রাসূলের দরকার নাই। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সকলের উপরে, সকল নবী, সকল রাসূল, সকল মানুষ, সকল আউলিয়া, গাউস, কুতুব, যত কিছু বলার পৃথিবীতে সকলের উপরে আপনার চরিত্র সবার উপরে। আপনি একেবারে সর্বোত্তম চরিত্রের চূড়ায় আপনি আরোহণ করে আছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আমাদের নিজেদের চরিত্রকে সংশোধন করতে চাই, ঢেলে সাজাতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার জীবন অনুসরণের কোনো বিকল্প কিন্তু নেই। অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সার্বিকভাবে ইন অল রেসপেক্ট, আপনার যেমন তার যদি পারিবারিক জীবন বলেন, পরিবারটা কীভাবে চালাইতেন, এই পরিবারে
ওয়াইফদের সাথে কীভাবে আচরণ করতেন, তার মেয়েদের সাথে কীভাবে আচরণ করতেন, সন্তানদের সাথে আচরণ করতেন, আত্মীয় স্বজনদের সাথে কীভাবে আচরণ করতেন, সাহাবায়ে কিরামদের সাথে কীভাবে আচরণ করতেন, বাইরের মেহমান, পাড়া প্রতিবেশী, এই যে পরিবারের সাথে যে যে কানেক্টেড যে সমস্ত বিষয়, সব জায়গায় দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিহিত রয়েছে। আল্লাহ রাসূল প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করতেন, অর্ডার দিয়েছেন। আল্লাহ হাবিব বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর হক আদায় করে। এটা কত বড় একটি কথা, সুবহানাল্লাহ। আজকে দেখবেন যে সারা পৃথিবীতে অন্য মানুষের সাথে ভালো আচরণ করলেও তারা এই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, আপন ভাই প্রতিবেশী তার সাথে ভালো আচরণ করে না। এবং আল্লাহ হাবিব বলছেন যে এই আমরা এখন আলোচনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা প্রতিবেশীর সাথে কেমন ছিল। আজকে দেখবেন এত ভালো মানুষ তার নিজের প্রতিবেশীর সাথে কোনো ভালো সম্পর্ক নাই। প্রতিবেশীর পানিটা একটু পরে তার এখানে এসে এই জন্য সে এখানে বাদ দিয়ে দিয়েছে, প্রতিবেশীর ব্যাপারে কেস দিতেছে, প্রতিবেশীর ব্যাপারে মানুষের কাছে বিচার দায়ের করতেছে যে সে এরকম করছে। আবার কিছু জালেম প্রতিবেশী রয়েছে, যদি কোনো দরিদ্র গরিব প্রতিবেশী পায় তাহলে তার জমির উপর দিয়ে বিল্ডিং উঠিয়ে দিচ্ছে, তার জমি হরণ করে নিচ্ছে, দোকান দখল করে নিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। এগুলো হচ্ছে অত্যন্ত জঘন্যতম কাজ। আল্লাহ রাসূল এগুলি করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল এগুলো তো করা তো দূরের কথা, আল্লাহ হাবিব বলছেন যে সে যেন অনার করে তার প্রতিবেশীকে, ফালইউকরিম জারা। এবং আল্লাহ হাবিব বলছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসময় আলোচনা করতেছিলেন যে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণের জন্য আল্লাহ হাবিব এত বেশি তাকিদ দিচ্ছেন, মনে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো এই আমার মিরাসি সম্পত্তিতে হয়তো বা প্রতিবেশীর অধিকারও দেওয়া হতে পারে। আমার মনে হচ্ছে যেন যে আমার ছেলেমেয়েরা যে প্রত্যেকটা মানুষের ছেলেমেয়েরা যে উত্তরাধিকার হিসেবে তার জমিজমা পাবে, মনে হয় প্রতিবেশীকে কোনো একটা অংশ দিয়ে দেয় কিনা, এত বেশি গুরুত্ব জিবরাইল আমাকে এসে আল্লাহর পক্ষ থেকে বলতেছেন। তাহলে দেখুন আল্লাহ রাসূল এটাও আশঙ্কা করেছেন যে প্রতিবেশীকে হয়তো নিজের জমির ভাগও দেওয়া লাগতে পারে। সেই প্রতিবেশীর সাথে দুনিয়ার সবার সাথে সুন্দর আচরণ, শুধু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ। দুনিয়ার সবার সাথে ভালো আচরণ, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই। 3 মাস হয়েছে কথা বলে না, আম্মুর সাথে কথা বলে না, ভাইয়ের সাথে ভাই 6 মাস ধরে কথা বলে না, একজন আরেকজন ছায়া দেখতে পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক এই ব্লাড কানেক্টেড যারা রয়েছে তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন। আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছিলেন, তার যারা রিলেটেড ছিল ম্যাক্সিমামই তার বিরোধিতা করেছে, তারপরেও তাদেরকে গালমন্দ করেন নাই। কয়েকজন কিন্তু তার পক্ষে এসে গিয়েছিল। হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা ছিলেন, তিনি কিন্তু শেষ পর্যন্ত মুসলমান হয়েছিলেন। হজরতে আবু তালেব যিনি আসলে মুসলমান হন নাই, আল্লাহ রাসূল অনেক কষ্ট করেছেন তার জন্য, এবং মৃত্যুর সময় বললেন, চাচা শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটুকু আমি দেখব, শুধু এই জিনিসটা বলেন, মানে আপনার মুখ দিয়ে এই ইমানি কালেমাটা একবার বের করেন। আবু জেহেল এসে বলছে, এই আবু তালেব সাবধান, তুমি মৃত্যুর সময় বেদিন হয়ে মরো না। বেদিন মানে মুসলিম হলে বেদিন হয়ে যাবে ওদের দৃষ্টিতে। দেখুন এই কত চেষ্টা করেছেন তার ব্লাড কানেক্টেড যে তারা যাতে জাহান্নামে না যায়। তো দেখুন এই যে আজকে কিন্তু আমরা এই চেষ্টাটা করি না। আমরা আমার ভাইকে দাওয়াত দিই না, আমার প্রতিবেশীকে দাওয়াত দিই না, আমার নেইবার যারা আছে তাদেরকে ইসলামের কথা বলি না। আমরা অন্য গ্রামে যে ইসলামের কথা বলি, অন্য এলাকায় গিয়ে ইসলামের কথা বলি। কারণ আমি যখন আমার প্রতিবেশীকে ইসলামের কথা বলবো, সে বলবে, ও ইসলামের কথা বলতেছেন, আমার তো জমি একটা দখল করে রাখছেন, এই যে বিল্ডিংটা উঠাইলেন 2 হাত উঠিয়ে দিয়েছেন, কিসের ইসলাম নিয়ে আমার কাছে আসছেন। এই জন্য মানুষ ইসলামের কথা এই কাছাকাছি বলে না, দূরে গিয়ে গাট্টি নিয়ে চলে যায়, ওই অনেক দূরে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে কথা বলে, নিজের এলাকায় কথা বলতে পারে না, কারণ ধরবে যে তুমি তো আমার জমি দখল করছো আর বাড়ি দখল করে রেখেছো। অথচ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার লোকেরা তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তোমার পরিবার, আজকে ভাই ভিতরে মিল নাই, মাত্র 2 কাঠা জমির জন্য 2 কাঠা জমি কে পাবে, এ পাবে না সে পাবে, এই জন্য মারামারি হলো। শেষ পর্যন্ত 2 ভাই শেষ, এক ভাই আর এক ভাইকে মেরেছে, ওই ভাইয়ের ছেলে পেলে সেই ভাইকে মেরেছে। এখন মা বেচারি এ পড়ছে মুসিবতে, 2টা ছেলে তার নাই একসাথে, সে কিভাবে বাঁচবে? এখন তার বাসাটাই দুরূহ হয়ে দাঁড়িয়েছে, সে স্ট্রোক করে মরে যাওয়ার কায়দা, মাত্র 2 কাঠা জমির জন্য।
তো এগুলো আমরা করব না। এই ব্লাড কানেক্টেড যাদের যে হকগুলি রয়েছে আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হকগুলো দিয়ে দেওয়ার জন্য বলেছেন। এই যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ কোনো কিছু পাবে, আমরা যারা উলামায়ে কেরাম আমাদের একটি সান্ত্বনা রয়েছে, সেটি হলো আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা কিছু উত্তরাধিকার পেয়েছি। সেটি কি? সেটি সেই সম্পর্কে আল্লাহ হাবিব নিজেই বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিসদার। এখন এই কথা বলার পরে আল্লাহ রাসূল চিন্তা করলেন যে নবীদের ওয়ারিসদার মানে তাহলে কি আমার জমি জমা যদি কিছু থাকে তাহলে কি এগুলোর ওয়ারিসদার হবে? আল্লাহ রাসূলের কিছু ছিলই না। মৃত্যুর আগে হঠাৎ করে মনে হলো যে এই ছোট্ট একটু স্বর্ণের একটি টুকরা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা অমুক দিন এরকম একটা স্বর্ণের টুকরা আমার কাছে আসছিল, ওইটা কি আমি দান করে দিয়েছি না এখনও আছে? হুজুর ওইটা তো আছে, কয় ওইটা দান করে দাও। মানে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আর কোনো কিছু ওনার বাসায় নেই, মানে কোনো সম্পদ নেই, কোনো কিছুই নেই, সব দান করে গেছেন। তো এখন আল্লাহ হাবিব বলছেন যে ওলামায়ে কেরাম তো আল্লাহ রাসূলের ওয়ারিসদার। কিসের ওয়ারিসদার? লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, তারা কিন্তু কোনো দিরহামের ওয়ারিসদার নয়, দিনারের ওয়ারিসদার নয়, কোনো জমি জমার ওয়ারিসদার নয়। ওয়ালাকিন ওয়ারাসাল ইলম, তারা হচ্ছে আমার ইলমের ওয়ারিসদার, তারা হচ্ছে আমার নবুয়তের ওয়ারিসদার। এই যে আজকে আমরা কথা বলছি, এই লাইভে কথা বলছি, আমরা আল্লাহর রাসূলের পক্ষ থেকে ওয়ারিসদার হিসেবে কথা বলছি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে উত্তরাধিকার হিসেবে তার ইলমের কিছু জিনিস আল্লাহ পাক আমাদেরকে হয়তো অল্প একটু দান করেছেন, সেই একটু থেকেই আমরা আজকে দাওয়াতের এই কাজগুলি করতেছি। সুতরাং আমাদেরকে যারা শুনছেন আপনাদের সকলের জন্য আহ্বান জানাচ্ছি, শুধুমাত্র ওলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, এরপর আইম্মা, আসাদাজায়ে কেরাম এরাই শুধু যে দ্বীনের কাজ করবে, আল্লাহ রাসূলের চরিত্র তার সিরাত সম্পর্কে আলোচনা করে, বিষয়টি কিন্তু এমন না। আল্লাহ হাবিব বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বিদায় হজ্জে বলেছেন যে তোমরা যদি আমার থেকে একটা কথাও জানো, তুমি আগে হয়তো মাদ্রাসায় পড়েছ, অনেকে আছেন মাদ্রাসায় পড়েছেন, টাইটেল পাস করেছেন, ফাজিল পাস করেছেন, দওরা পাস করেছেন, এখন বিজনেস করেন, এখন শত শত কোটি টাকা নাড়াচাড়া করেন, এখন তাদের সেই আগের বেশভূষা কিন্তু নেই, সেই জুব্বা নেই, সেই নেই, এখন নর্মাল জেনারেল পিপল হয়ে গেছে এবং তারা মনে করছে যে আমরা তো ভালোই আছি, আমরা এখন বিজনেস করছি, অনেক টাকা পয়সা, নারী, ফ্ল্যাট টেলার, বাড়ি ঘর, জমি জমা অনেক কিছু হয়ে গেছে, এগুলোর পিছনেই ব্যস্ত আছে। কিন্তু আপনি যে রাসূলের ওয়ারিসদার এটাকে ভুলে গেছেন। লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসাল ইলম, আপনি তো আপনার ভিতরে ইলম আছে, আপনি দাওরা হাদিস পড়েছেন, আপনি কামেলে তাফসির পড়েছেন, বাইজাবি পড়েছেন, কাশাফ পড়েছেন, আপনি তাফসির জালালাইন পড়েছেন, আপনি মিশকাত পড়েছেন, সিয়াসিত্তার হাদিসগুলি পড়েছেন, এই ইলম আপনার ভিতরে রয়েছে। কেন অন্য 10 জন যে ব্যবসায়ী তাদের মতো তো আপনি নন, আপনার কাছে আল্লাহ রাসূলের ইলম রয়েছে। সুতরাং আপনার উচিত হবে রাসূলের যে ইলম আপনার ভিতরে রয়েছে, ওই ইলমটি আপনাকে অবশ্যই মানুষের কাছে প্রচার করে দিতে হবে। এই জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যত কিছু আছে, এগুলোর পাশাপাশি এই নবীর আদর্শকে, নবীর এই মেসেজকে এবং নবীর এই সিরাতকে জনগণের সামনে আপনি তুলে ধরবেন, তাহলে কিয়ামতের দিন হয়তো আপনি জবাব দিতে পারবেন। কারণ আমরা সূরা তাকাসুরের ভিতরে একটি আয়াতে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এর মানে হলো তোমাকে অবশ্যই তোমার ক্যাপাবিলিটি, তোমার কোয়ালিটি, তোমার স্কিল, তোমার যোগ্যতা সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। তুমি ব্যবসা করেছিলে ওকে, কিন্তু তুমি তো আলেম ছিলে, আলেম হিসেবে তুমি দ্বীনের জন্য আল্লাহ রাসূল সারা জীবন যে কাজটা করে গেল, তুমি মানুষকে দাওয়াত কত ঘন্টা দিয়েছো, কতক্ষণ দিয়েছো, তুমি তোমার ভাইটাকে কি ইসলামী পথে ডেকেছো, তোমার বোনটাকে ডেকেছো, তোমার ফুফুকে ডেকেছো, তোমার খালাকে ডেকেছো, পাড়া প্রতিবেশী এদেরকে ডেকেছো। সুতরাং আমরা কি করব? আমরা এই যে আমাদের রেসপন্সিবিলিটি আল্লাহ রাসূলের, যে আমরা কিভাবে মানুষকে আহ্বান করব অত্যন্ত দক্ষতার সাথে, কৌশলের সাথে, টেকনিকের সাথে, এবং আমরা মানুষকে বিরক্ত করে দ্বীনের দাওয়াত দিব না। অনেকে করেন কি, বিশেষ করে ঢাকা শহরে অনেকেই অনেক সময় অনেক রাত পর্যন্ত জেগে থেকে ফজর নামাজ পড়ে অনেকেই হয়তো ঘুমান, একটু রেস্ট নেন। ওই সময় যদি আপনি তার দরজায় কড়া নেন যে আমরা একটা মসজিদ থেকে আসছি, কিছু দাওয়াতি কাজ নেই, এই লোকটা তো বিরক্ত হবে, আপনি এখন কেন যাবেন? সে যখন ফ্রি থাকে আপনি তখন যান। আসরের পরে মানুষ ঘুমায় না, এই সময় আপনি যেতে পারেন। অন্যান্য সময় যখন তিনি ব্যস্ত থাকবেন না, তিনি ব্যবসা নিয়ে দারুণভাবে ব্যস্ত আছেন, লোকজন ক্লায়েন্ট তার চতুর্দিকে ঘুরঘুর করছে, আপনি ওই সময় দাওয়াত নেই, নো, এটা হিকমতের পরিপন্থী কাজ। তিনি যখন ফ্রি থাকবেন, ঠিক ফ্রি সময়টা আপনি জেনে নিয়ে এরপরে ঠিক ওই সময় আপনি
দাওয়াতি কাজ নিয়ে যাবেন, তাহলে ওই দাওয়াতি কাজে আপনাকে সফলতা দান করবে। প্রিয় দর্শক, আমরা আজকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতেছিলাম, তার জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আসলে রাসূলের কতটা দিক আমি বলবো। আল্লাহ রাসূলের স্ত্রী হজরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে, তোমাদের সূর্য তো দিনের বেলায় আসে তোমাদের ঘরে, আর আমার সূর্য আমার ঘরে আসে রাতের বেলায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শরীর মোবারক, দেহ মোবারক এতটা সুন্দর ছিল যে রাতের বেলায় তার শরীর মোবারকের যে নূরের যে আলোকছটা, সে আলোকছটায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সেলাইয়ের জন্য শুয়ের ভিতরে সুতা লাগাতেন। সুবহানাল্লাহ। তো এটা তার এই এক্সট্রা অর্ডিনারি বৈশিষ্ট্য। তো আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু একজন নবী, নর্মাল নবী হিসেবে মনে করব না। তিনি নবী, তিনি আমার জীবনের সকল জায়গার সকল ক্ষেত্রে আদর্শ। আমরা শুধুমাত্র যে নামাজ পড়ার সময় রাসূল আদর্শ আর ব্যবসা করার সময় অন্য একজন আদর্শ নও। রাসূল যেমন আমার নামাজের আদর্শ, তেমন আমার ব্যবসা করার জন্য কীভাবে ব্যবসা করব সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ হাবিব বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যবসায় প্রতারণা করে, নেওয়ার সময় বেশি নেয়, দিবার সময় কম দেয়, সে আমার উম্মতই না। এই আজকে ব্যবসা বাণিজ্য করতেছে, অনেকের কাছে শুনি এরকম অনেক সময় ভেজাল বিরোধী অভিযানে দেখেছি। আমাদের একজন অত্যন্ত আলোচিত একজন ম্যাজিস্ট্রেট আগে ছিলেন, ওনাকে দেখতাম যে উনি ভেজাল বিরোধী এই অভিযানে গিয়ে দেখতাম যে দেখা যায় কেজির পাথর পাথর 2-3 ধরনের, একটা একেবারেই কী বলে 1000 গ্রাম, আরেকটা আছে 900 গ্রাম, আরেকটা আছে 800 গ্রাম, বিভিন্ন ধরনের পাওয়া যায়। আমি জনাব আমাদের রঘুনাথওয়ালা স্যারের কথা বলতেছিলাম যে উনি এই ভেজাল বিরোধী এই ভেজাল বিরোধী এই সমস্ত অভিযানে এই সমস্ত ধরেছেন, বাজে জিনিসগুলো ধরেছেন। তো এই যে এই ধরনের লোক দরকার সমাজকে সংশোধন করার জন্য, সমাজ সংশোধনের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, যারা ভেজাল দেয় ওরা আমার উম্মতই না। সে যদি নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, জাকাতও দেয়, এরপর আল্লাহ রাসূল তাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। তা আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আদর্শ কিছু কিছু দিক আমরা একটু আলোচনা করলাম। তার অর্থনৈতিক দিক রয়েছে। আল্লাহ রাসূল কখনো ওয়াদা খেলাপ করতেন না, কখনোই না। আল্লাহ রাসূল যা বলতেন তাই তিনি করতেন। যদি কখনো কোনো সমস্যা হতো আগেভাগে বলতেন। তো এই যে বিষয়গুলি রয়েছে, সেন্সিটিভ বিষয়, মানুষের সাথে আল কারীমু ইযা ওয়াদা, ভদ্রলোক ওয়াদা পালন করে, আর যারা ওয়াদা লঙ্ঘন করে এদেরকে আল্লাহ রাসূল মুনাফিকের কাতারে শামিল করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিশাল এক চরিত্র আমাদের সামনে। আমরা সামান্য অল্প কয়েকটি মিনিটের ভিতরে এগুলো আমরা বলতে পারবো না। আমরা কিছু কিছু জায়গা থেকে একটু একটু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে স্মরণ করিয়ে দাও, এই স্মরণটা মুমিনদের জন্য অনেক বেশি উপকার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে জেনে আমাদের জীবনের সকল ক্ষেত্রে তার আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ তথা তার আদর্শ অনুযায়ী পালন করে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।